এই জন্য বাংলা কবিতাতে আছে কথা একটা, সম্রাটেরও সমসুখী হয় সে ভিখারি, সম্রাটেরও সমসুখী হয় সে ভিখারি, ঘরে যদি থাকে তার মন মতো নারী। শত দুঃখ থাক মনে দুঃখের ভাই, নিরালাই দুঃখ হারি সাথী যদি পাই রে, সাথী যদি পাই। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টা চরিত্রের আলোচনা করেছেন। কটা? 10টা চরিত্র কি বলছেন একটু লক্ষ্য করেন আমার দিকে, সব দিক গুনাবো না আমি। আল্লাহ তাআলা বলছেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। তর্জমা খেয়াল করুন এদিকে। দুনিয়াতে যত মুসলমান ছেলে আছে এবং দুনিয়াতে যত মুসলমান মেয়ে আছে, দুনিয়াতে যত মুমিন ছেলে আছে আর যত মুমিন নারী আছে, দুনিয়াতে যত রোজাদার ছেলে আছে এবং যত রোজাদার মেয়ে আছে, দুনিয়াতে যত মেয়ে ছেলে ধৈর্য ধারণকারিণী আছে এবং দুনিয়াতে যত বেটা ছেলে ধৈর্য ধারণকারী আছে, দুনিয়াতে যত ছেলে অল্পতে রাজি হয়ে যাওয়ার স্বভাব রাখে এবং দুনিয়াতে যতগুলো মেয়ে ছেলে অল্পতে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে, দুনিয়াতে যত বেটা ছেলে সাদকাকারী আছে এবং দুনিয়াতে যত মেয়ে ছেলে সাদকাকারী আছে এবং দুনিয়াতে যত ছেলেগুলো আল্লাহর জিকির করনেওয়ালা আছে এবং দুনিয়াতে যত মেয়ে ছেলে আল্লাহর জিকির করনেওয়ালা আছে এবং দুনিয়াতে যত বেটা ছেলে নিজের ইজ্জতের সম্ভ্রমকে হেফাজত করনেওয়ালা আছে এবং দুনিয়াতে যত বেটি ছেলে নিজের ইজ্জতকে শরমগাহকে হেফাজত করনেওয়ালি আছে। এতটি কথা বলার পরে বলছেন রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর বাসস্থান তৈরি করেছেন এবং তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে চেয়েছেন, তোমরা সবাই ক্ষমা মার্জনার যোগ্য। তাহলে কি পেলাম? আমার কি বাহাদুরি বেশি? আমার কি খুব মর্যাদা বেশি? 10টা গুণ আলোচনা হলো। 10টা গুণের ভেতরে রব্বুল আলামিন প্রত্যেকটা গুণ বেটা ছেলের সাথে সাথে একটা মহিলাকে জুড়ে দিলেন। আপনি যদি মুমিন হন আর কোনো মেয়ে যদি মুমিন হয়, আপনি যদি রোজাদার হন, কোনো মহিলা যদি রোজাদার হয়, এই করে 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 রব্বুল আলামিন 10টা গুণের সাথে নরের সঙ্গে নারীকে রব্বুল আলামিন যুক্ত করে কোরআন মাজিদে বর্ণনা করলেন। তাহলে তারা আলাদা কিসে? আলাদা তো নয়। এবার বুঝেন, এবার বুঝি কাজের কথা। তা কি? কপাল গুণে আপনার এটা নিয়ামত হবে আর কপাল গুণে এটা আপনার জন্য জহমত হয়ে যেতে পারে। এটা হলো নসিবের ব্যাপার। এই নারী যদি সৎ চরিত্রের হয় তার ফজিলত কি আর আপনার জীবনটা কেমন একটু খেয়াল করেন। নবীজি বলছেন লিসানুন যাকিরুন ওয়া কালবুন শাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা মাক্তানাজাল আবদু মিন যালিকা। টাকাওয়ালা আছেন তো? পয়সাওয়ালা আছেন? 3 তলা বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু রব্বুল আলামিন ধনী বলছেন কাকে? নবীজি ধনী বলছেন কাকে? খেয়াল করেন, নবীজি বলছেন টাকা ধনের পরিচয় নয়, 3 তলা বাড়ি ধনীর পরিচয় নয়। ধনী কোন লোকটা? নবীজি বলছেন একটা লোক যে চলতে ফিরতে যখন তখন তার মুখ দিয়ে আল্লাহর জিকির বের হয়। 2 নম্বর কালবুন শাকিরুন, একটা মানুষ এমন আছে সুখে দুঃখে অসুখে অভাবে সব সময়তেই
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করে, আল্লাহ তাআলা সব সময় শুকরিয়া আদায় করে, কোনো সময় নাশুকুর হয় না, কোনো সময় অকৃতজ্ঞ হয় না। এটা হলো 2। আর 3 নম্বরে নবীজি বলছেন যাওজাতুন সালেহাতুন, আল্লাহ তাআলা ওকে একটা স্ত্রী দান করেছেন। স্ত্রীটা কেমন তো সালেহা, স্ত্রীটা কেমন তো নেককার, স্ত্রীটা কেমন তো দিনদার। এরকম দিনদার স্ত্রী যদি তার কাছে থাকে, আর তার জিভটা যদি সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, আর তার অন্তরে যদি কি থাকে, আল্লাহর শুকরিয়া ভরা থাকে, তো 3খানা জিনিস যার কাছে আছে এর চাইতে বড় সম্পত্তি আর কাউরি কাছে নাই। কি বুঝলেন? বড় সম্পত্তি কার? যার কাছে 3খানা জিনিস আছে তার। বন্যা এলো, ফসল কমে গেল, 200 মণ ধান হয়, হলো 50 মণ। আপনি বলছেন আল্লাহ যা দিয়েছেন তাতে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার অন্তরটা হলো শুকরগুজার। এই বছর ফসল কোনো জায়গাতে মার খেয়ে গেল, গতবারের মতো হলো না, আপনি চায়ের দোকানে বসে বসে বিলাপ করবেন, মার্ডার হয়ে গেল মৌলী সাহেব, এবার চেক পাঠায়ও না, এবার টাকা পয়সা দিতে পারবো না, এবার ধান টান লেখাতে পারবো না। কেন? নষ্ট হয়ে গেছে বন্যাতে সব ফসল, এই হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে করতে লাগলেন। আপনার ভেতরে শুকরিয়া নেই। সুখে দুঃখে কষ্টে সর্বদাই আপনি বলবেন যে হালাতে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন এটাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন আপনার মগজের এক কোণাতে যেন এই কথাটা হেফাজতে থাকে। আর এই জিভটা আপনার সব সময় চলতে থাকবে। সব সময় মানে এ কথাটা মনে করিয়েন না যে চায়ের দোকানে বসে আছি, চা খাচ্ছি, 2টা কথা কাউকে জিজ্ঞেস করব, তো মৌলভী সাহেবের কথা শুনে খালি জিকির 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 করো না, ওটা কথা নয়। মোট কথা সময় ফাঁকা পেতে গেলে আপনার জিভটা যেন চলে। কেমন হয়ে চলবে? মাঝে মাঝে বলেন সুবহানাল্লাহ, কখনো কখনো বলেন আলহামদুলিল্লাহ, কখনো কখনো বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হলো জিকির, সুবহানাল্লাহ হলো জিকির, এবং আলহামদুলিল্লাহ হলো জিকির। এই জিকিরগুলো যদি চলতে থাকে তাহলে আপনার জিভটাকে বলা হয়েছে জাকির, আল্লাহকে স্মরণকারী জিভ। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিহ্বা দান করেছেন, যার জিহ্বা থেকে মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বের হয়, মাঝে মাঝে তার মুখ দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বের হয়, তাহলে এই রকম মানুষটা, এবং যার অন্তরে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আছে, আর বাড়িতে একটা সুন্দরী বিবি আছে, তো কেমন তো সালেহ বিবিটা, যে বিবিটা আমাকে ধর্মের কাজে সাহায্য করে এবং আমাকে দুনিয়ার কাজেও সাহায্য করে, এমন যদি 3খানা জিনিসের মালিক হতে পারেন, তো নবীজি বলছেন এর চাইতে বড় ধনী আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আপনার সব আছে, কিন্তু বাড়ি যখন আসছেন বন্ধু বান্ধবের কাছ থেকে হাসি খেলি করে টোরে সন্ধ্যাবেলায় রাত 8টা-9টার সময় আসলেন, স্ত্রীটা ভালো নয়। আপনি এসে মিঠা ভাষাতে বলছেন দুলালির মা কি খানা করেছো, দাও একটু খাই, এখন তো রাত 8:30 হয়ে গেল। তো আপনার স্ত্রীর ভাষা শোনাচ্ছে কি, কুণ্ঠে মরে বেড়াচ্ছিলে এতক্ষণ রাত ভর, রাত 9টার সময়তে এসে পেয়েছে খেতে দাও খেতে দাও। ওদের রাখা আছে সামসাইডের উপরে, বাহির করো করে গিলে লাও। বাংলা তো ওইটি, ভাষা তো এইটি, যেটা গ্রামে আমরা বলি আর আমরা শুনি। স্ত্রীরা তাড়াতাড়ি করে উঠলো না, আপনাকে বলছে ওইখানে মিট কেসে রাখা আছে, বাহির করো করে গিলে লাও। পানি আগিয়ে দিল না, খানা আগিয়ে দিল না। আপনার কিসের 3তলা বাড়ি? আপনার কিসের সুখ? সুখের মাথা খেয়ে নিল কে? স্ত্রী গুণবতী নয় তার জন্য। আর এমন যদি কাল স্ত্রী থাকে তাহলে আপনি কাঙাল, আপনি ফকির। বিদেশের কষ্ট ভালো দুষ্ট নারী যার, বিদেশের কষ্ট ভালো দুষ্ট নারী যার, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার গো কষা জুতা যার। আল্লাহ যদি আপনাকে স্ত্রী দেয় গুণের, তাহলে আর কিছু বলতে হবে না, আপনি ধনী। এই এক সায়ের আলেম বসে আছেন, এসব আলেমের দল। পার্সোনালি চায়ের দোকানে জিজ্ঞেস করবেন এদেরকে,
এই কথাগুলো কি জাল না সত্যি কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআদাতুদ দুনিয়া আরবাতুন, একটা মানুষ যে দুনিয়াতে ভাগ্যবান হয় কটা জিনিসে? তো চারটা জিনিসে। চারটা জিনিস থাকতে গেলে আপনি ভাগ্যবান। একটা জিনিস যদি না থাকে তো আপনি ভাগ্যবান নন। আপনার কপালে একটুখানি দোষ থেকে গেছে, আপনার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি ত্রুটি রেখে দিয়েছেন, সুখ আপনি পাবেন না। আপনি দুনিয়াতে খানিকটা কষ্ট আপনাকে ভোগ করতে হবে। দুনিয়ার সুখ কটা জিনিসে বললাম? চারটা জিনিসে। কি কি? আঙুলে গুনেন। এক নম্বরে নবীজি বলছেন জাওজাতুন সালেহাতুন, যদি একটা নেক বিবি বাড়িতে থাকে। এক। দুই নম্বর বাইতুন ওয়াসিউন, আপনার বাড়িতে একটা বাড়ি আছে। বাড়িটা কেমন? যেখানে তিনটা কামরা আছে আলাদা আলাদা। আমার কামরা আলাদা, স্ত্রীর কামরা আলাদা, এবং আমার বেটার কামরা আলাদা। এবং ওই বাড়িখানের ভেতরে একটা কি আছে? উঠা বসা করার জন্য ডাইনিং আছে, জায়গা আছে যেখানে বসে কথাবার্তা বলা যাবে। তো এই বাড়িটাকে নবীজি বলছেন বাইতুন ওয়াসিউন, একটা চওড়া বাড়ি আছে। দুই হলো। তিন নম্বরে নবীজি বলছেন মারকাবুন, মারকাবুন, আপনার কাছে একটা সওয়ারি আছে। সওয়ারিটা কেমন? নবীজির যুগের কথা। যদি একটা উট থাকে তাহলে আপনি হলেন সুখী লোক, যদি একটা ঘোড়া থাকে আপনি হলেন একটা সুখী লোক, যদি একটা খচ্চর থাকে তো আপনি হলেন একটা সুখী লোক। এখন সেই যুগ পার করে এসে বর্তমান জামানায় আপনার কাছে যদি একটা মোটর সাইকেল থাকে তাহলে আপনি হলেন একটা বড় লোক, আপনি একটা সুখী লোক। আপনার কাছে যদি একটা মারুতি কার থাকে তো আপনি হলেন একটা সুখী লোক। চার নম্বরে নবীজি বলছেন জারুন সালেহুন, আপনার বাড়ির পাশে যদি একটা বাড়িওয়ালা আছে এটা হলো আপনার পড়োশি। পড়োশিটা যদি নেককার ইনসান হয় তাহলে এই চারখানা জিনিস পেয়েছেন আপনি। তো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সুখ দিয়েছেন, আর দুনিয়াতে আপনি ভাগ্যবান হয়ে বেঁচে আছেন। আর কোনো একটা জিনিস যদি না থাকে তাহলে আপনাকে জানতে হবে আপনি সুখী মানুষ নন। বুঝতে পারছেন? যদি খালি পড়োশি একটু আঁকা বাঁকা হয়ে যায়, সামসাইডের পানি যদি ছুরুক করে একটু আর দেয়ালে লেগে যায়, বাইরে এসে করে চোখকে বড় করে দিয়ে এমন চাষা করে বলবে পানি বন্ধ কর, আর না তো তোর কপাল খারাপ আছে। এইরকম যদি কি হয় আপনার কপালে পড়োশি জমে যায় তাহলে আপনার সুখের মাথা খেয়ে গেল, শেষ।